বিধানসভায় ঋতব্রতর হাতে তৃণমূলের রাশ। তো আইন কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তাহলে সুপ্রিম কোর্টে বড় খেলাটা খেলতে চলেছেন? 1 জুন দল থেকে বহিষ্কৃত হওয়ার পর ঋতব্রত কিভাবে তৃণমূলের বিরোধী দলনেতা হন? স্পিকারের এই সিদ্ধান্তকে কি চ্যালেঞ্জ করার ক্ষমতা রয়েছে তৃণমূল সুপ্রিমোর? চলুন দেখে নিই আইন এই বিষয়ে কি বলছে। প্রথমত, স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূল সুপ্রিমো বলতেই পারেন যে দলের বহিষ্কৃত নেতা কখনো বিরোধী দলনেতা হতে পারে না। নাম্বার 2, অ্যান্টি ডিফেকশন ল 10th শিডিউল অনুসারে স্প্লিট বৈধ নয়, মার্জার বৈধ। মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনো বড় দলে মিশে যেতে হবে নিজের বিধায়ক পদ বজায় রাখতে গেলে। তৃণমূলের যে সিম্বল ঘাসফুল, সেটা নিজের হাতে ধরে রাখতে তৃণমূল সুপ্রিমো নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে। এক কথায় মহারাষ্ট্রের মডেল পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করা হলেও শেষ পর্যন্ত দেখার আইনি লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে। আপনার কি মত? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা দেখছেন সংবাদ বাংলা 247, সব খবর সবার আগে।